আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট্ট খামারটা একটু আগোছালো দেখা যাচ্ছে, যার একটা বিশেষ কারণ হলো আজকে সকালের পরে আর খামারটার ভিতরে ঢোকা হয়নি। আর ভিতরের পলিথিন ওগুলো তো আমি সরাই না, ওদের একটু আছড়িয়ে খাবে এ কারণে। যাই হোক, আমার ডিমের কয়েকটা মুরগি আছে, ডিম পেড়েছে, বাচ্চাও হয়েছে। যে এখানে বাচ্চা ছেড়ে পালতাম, এই কারণে আমার বাচ্চাগুলো সব মরে যেত। এই 3টা বাচ্চা সহকারে মুরগিটাকে আটকেছি। মোটামুটি বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। যদি একটু জুম করে দেখাই আপনাদের, এই যে। আর দেশি মুরগির তো জানেনি, এক জায়গায় কোনো কিছু রাখে না। এই যে পানির পাত্রটা একদম উল্টে ফেলে দিছে। খাবার দিয়েছিলাম, খাবারের পাত্রটাও মাটি দিয়ে আজকে কি করছে, গুঁড়া ভুসি ভাত এগুলো দিয়ে মাখিয়ে দিয়েছি। আর এই যে আরও 3টা বাচ্চা, এগুলোকে যদি আমি ছেড়ে পালতাম তাহলে হয়তো বা এগুলোও থাকতো না। এই বাচ্চাগুলো একটু বড় হয়েছে, ওদের মায়েরা এখন ডিম পারবে। এই যে এটা হচ্ছে ওদের মা, এক তরফা ডিম পেড়ে শীতের জন্য ওগুলো বসায়নি, কিন্তু এবার ডিম পারলে ইনশাল্লাহ বসিয়ে দিব। শীতটা এখন একটু কম। এই যে হাঁস, টার্কি মুরগিটা ওইখানে লুকায় খাচ্ছে। ওইখানে আমি একটু ন্যাকড়া দিয়ে লুকানোর ব্যবস্থা করে দিছি, কারণ খাবার সময় দেশি মুরগির যন্ত্রণা টার্কি মুরগিটা খেতে পারে না কিছু। এই আগোছালা খামারটাকে সবাই একটু সাপোর্ট করবেন, যেন আমি এটাকে একটু গোছগাছ করে উঠতে পারি, খামারটাকে যেন বড় করতে পারি। আর কি কি পরামর্শ দিলে ভালো হয়, যারা অভিজ্ঞ তারা পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।